কাকিমা, ও কাকিমা, দাদিমাকে দেখেছো? তাকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু এখনো খুঁজে পেলাম না। আরে বলছিস কি, আমাদের এখানে তো আসেনি। ভালোভাবে খুঁজে দেখেছিস তো? আমি ভালোভাবেই খুঁজে দেখেছি, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। তাই ভাবলাম তোমাদের দিকেই এসেছে। না রে, সকাল থেকে একবারও আমাদের এদিকে আসেনি। তুই একটা কাজ কর, গ্রামের পুকুরের দিকটায় চলে যা। দাদিমা কি সেখানে গেছে? সেখানে গেলে কি দাদিমাকে পাবো? পাবে কি না তা জানি না, তবে গতকালকে আমায় বললো বুড়িমা নাকি পুকুরে গোসল করতে যাবে, হয়তো সেখানেই গেছে। ঠিক আছে, আমি তাহলে ওই দিকটাই যাচ্ছি। আমাদের এখানে একটু বসে তো যা, আমি না হয় তোর সাথে একটু পরেই যাব। না গো কাকিমা, আমার বড্ড দেরি হয়ে যাবে। চুলোয় ভাত বসিয়ে দাদিমা এখন গেছে গোসল করতে। আহ, গোসল করতে গেছে তো গোসল করতে দে না, গোসল করেই তো আবার চলে আসবে। তুই এখন এখানে বস, আমি তোর সাথেই যাব। ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি কাজ শেষ করো, একসাথে যাবো। আমার আর তেমন কোনো কাজ নেই, হাতে দু একটা কাজ আছে, সেটা সেরেই চলে যাব। এইভাবে কেউ না বলে এদিক ওদিক চলে যায়? আমি কত চিন্তায় ছিলাম বলো তো। আহা, আমার পিচ্ছি মেয়েটার চিন্তার শেষ নেই। কি করব বলো তো? দাদিমা ছাড়া যে পৃথিবীতে আমার কেউ নেই, তাই সব সময় তাকে নিয়ে আতঙ্কেই থাকি। এত আতঙ্কে থেকে কি হবে, এবার চল। কাকিমা দেখো দেখো, ওটা আমার দাদিমা না? হ্যাঁ, দেখে তো বুড়িমায়ের মতোই মনে হচ্ছে, কিন্তু এইভাবে ভেসে আছে কেন? আমার মনটা বড্ড কুঁকাইছে কাকিমা। দাদিমার চারপাশে জল লাল হয়ে আছে যে। হ্যাঁ রে, সেটাই তো দেখা যাচ্ছে। বুড়িমায়ের হলোটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কিছু একটা করো না, দাদিমাকে জল থেকে তোলার ব্যবস্থা করো। কে কোথায় আসো, এই দিকে এসো, দেখো বুড়িমায়ের যেন কি হয়েছে। কি হয়েছে লীলা? এভাবে চিৎকার করছো কেন? দেখো বুড়িমা কেমন ভেসে আছে, বুড়িমার কিছু একটা হয়েছে, তুমি তাকে তোলার ব্যবস্থা করো। হ্যাঁ তাই তো, বুড়ি মায়ের হলোটা কি? দাঁড়াও, এখনই ওঠানোর ব্যবস্থা করছি। না দাদা, তুমি জলে নেমো না। জলে কিছু একটা আছে, যার কারণে বুড়ি মায়ের এই অবস্থা হয়েছে। তাহলে কি বুড়িমাকে ওঠাবো না? অবশ্যই ওঠাবে, কিন্তু জলে নামা যাবে না। যে কোনো উপায়ে জলের ওপর থেকেই তাকে তুলতে হবে। তোমরা তাড়াতাড়ি কিছু একটা করো, আমার দাদিমাকে উপরে তুলে আনো। কান্না করিস না কল্যাণী, ধৈর্য ধর, আমরা সবাই তো চেষ্টা করছি। এ কি অবস্থা হয়েছে বুড়ি মায়ের? এই অবস্থা কে করলো? আমার মনে হচ্ছে বুড়িমা আর বেঁচে নেই। না না, তোমরা এসব কি বলছো? আমার দাদিমায়ের কিচ্ছু হতে পারে না। আমার দাদিমা, আমার দাদিমা আমাকে ছেড়ে যেতেই পারে না। শান্ত হ, শান্ত হ কল্যাণী, এইভাবে পাগলামি করিস না। আমি কি করে শান্ত হব কাকিমা? দাদিমা ছাড়া যে পৃথিবীতে আমার কেউ নেই। সেই দাদিমা, সেই দাদিমাই আমায় ছেড়ে চলে গেল। দাদা, বুড়িকে নিয়ে বাড়িতে চলো। কি হলো সিধু? কি অবস্থা তোমার? দিনকাল কেমন যাচ্ছে? দিনকাল তেমন ভালো যাচ্ছে না বাবু। শুনতেই তো পেলেন বুড়িমার অবস্থা। হ্যাঁ শুনতে পেলাম, বুড়ির সাথে বড্ড খারাপ হলো গো। বুড়িমা খুব ভালো মানুষ ছিলেন, তার সাথে এমনটা না ঘটতেও পারত। কিছু জানতে পেরেছ বুড়ির এমন ঘটনার কারণ কি? না বাবু,
এখনো কিছুই জানতে পারিনি। তাহলে খোঁজ নাও, বুড়ির সাথে এমন ঘটনা কে ঘটালো। আমার তো মনে হচ্ছে এটা কোনো মানুষের কাজ নয়, এটা কোনো জন্তু জানোয়ারের কাজ হবে। আরে না 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 না, আমাদের গ্রামে জন্তু জানোয়ার আসবে কোত্থেকে? এটা হয়তো কেউ শত্রুতা করে এমন করেছে। না বাবু, শত্রুতা করে কেউ কি এমন করবে? বুড়ির সাথে এই গ্রামের কোনো শত্রুতা ছিল না। শত্রুতা তো আর প্রকাশ্যে থাকে না, শত্রুতা থাকে মনে মনে। কার মনে কি আছে সেটা আমি আর তুমি কেউই বলতে পারি না। এটা আপনি একটা ঠিক কথা বলেছেন। তাহলে কি ধরে নেব এটা কোনো মানুষের কাজ? সেটা তো আমি সত্যি সত্যি বলতে পারছি না, তবে আমার এটাই মনে হচ্ছে। তুমি একটা কাজ করো, তুমি খোঁজ নিয়ে দেখতে পারো। কেমন? খোঁজ তো আমি নেবই, জন্তু জানোয়ার হোক আর মানুষই হোক, কাউকেই আমি ছাড়ব না। বুড়ি মায়ের মৃত্যুর প্রতিশোধ আমি নেবই নেব। ঠিক আছে, যদি জানতে পারো তাহলে অবশ্যই আমাকে বলবে। কেমন? অবশ্যই আপনাকে বলবো বাবু, কারণ বিচার নিয়ে তো আপনার কাছেই যেতে হবে, আর সঠিক বিচার আপনারই করতে হবে। আমি ঠিক সঠিক বিচারই করব, এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি শুধু খুঁজে বের করো। কল্যাণী, ও কল্যাণী, ঘরে আসিস? কি করছিস ঘরে বসে? দরজাটা একটু খোল। কে কে এসেছে? ও কাকিমা, তুমি? এসো এসো, ভেতরে এসো, বাইরে দাঁড়িয়ে থেকো না। হ্যাঁ রে, ভেতরে যেতে হবে। কি হলো মা, কাঁদছিস কেন? এভাবে কষ্ট পেলে হবে? সে কখন থেকে না খেয়ে আসিস। আয়, একটু খাবার খা। না কাকিমা, আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। আমি দাদিমাকে ছাড়া কি করে থাকবো? বুড়িমার সাথে যা হয়েছে তা খুব খারাপ হয়েছে, কিন্তু এভাবে থেমে থাকলে তো চলবে না। তোর তো একটা জীবন আছে। আমি আমার জীবনের কথা চিন্তা করছি না কাকিমা, আমার জীবন দাদিমার সাথেই চলে গেছে। এভাবে বলতে হয় না রে মা, যা হওয়ার তা তো হয়েই গেছে, সেটা তো আমরা এখন আর বদলাতে পারবো না। তা ঠিক, কিন্তু আমার দাদিমায়ের সাথে কেন এমন ঘটলো? কি আমার দাদিমায়ের এমন সর্বনাশ করলো? তা তো আমরা জানি না, তবে আমরা খোঁজ লাগাচ্ছি। খুব শীঘ্রই আমরা তার খোঁজ পেয়ে যাব। যদি একবার তাকে ধরতে পারো না, তাহলে আর কোনোভাবেই ওই কোণেকে ছেড়ে দিও না। দেব না, দেব না। এখন কান্নাকাটি না করে একটু মুখে খাবার দে তো। আমি তোর জন্যই খাবার নিয়ে এসেছি। তুমি আর কদিন আমার জন্য এভাবে খাবার নিয়ে আসবে? চিন্তা করিস না, যতদিন আমি আছি ততদিন তোর কোনো সমস্যা হবে না। যদি আমার দাদিমা বেঁচে থাকতো, তাহলে তোমাদের এত কষ্ট করতে হতো না। কষ্ট কি বলছিস? তুই তো আমাদের মেয়ের মতোই, আমরা আমাদের মেয়ের খেয়াল রাখতে পারি না? তুমি অনেক ভালো কাকিমা। আরে কে কোথায় আছো? কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও! কে কোথায় আছো? ও! এই কিরে, তোর আবার কি হয়েছে? তুই এই ভর দুপুরবেলা এখানে বসে চিৎকার করছিস কেন? চিৎকার করছি কি সাথে? পুকুরের দিকে তাকিয়ে দেখো, পুকুরের মধ্যে ওটা কি? কোথায় কি? আমি তো কিছুই দেখতে পারছি না। ওই যে দেখো, পুকুরের মধ্যে একটা কুমির ভেসে আছে গো। পাগল হলি নাকি? এই পুকুরে কুমির আসবে কোত্থেকে? এটা তো গ্রামের একটা সাধারণ পুকুর। তুমি একটু ভালোভাবে দেখো, তাহলেই বুঝতে পারবে। তুই তো ঠিকই বলেছিস রে। এই পুকুরে কুমির আসলো কোথা থেকে? আমি তো কিছুই বুঝতে পারছি না দাদা। একটুকুর জন্য বেঁচে গেলাম, না হলে যে আমার কি হতো। তাহলে বুড়িমাকে কোনো মানুষ নয়, এই কুমিরই মেরেছে।
তুমি ঠিক বলেছ, এই কুমিরই বুড়িমাকে মেরেছে। আরো কারো সর্বনাশ হওয়ার আগে এই কুমিরকে এই পুকুর থেকে আমাদের সরাতেই হবে রে। তুমি ঠিক বলেছ, আর কারো প্রাণ আমরা এভাবে যেতে দিতে পারি না, পারি না। তাহলে চল, দেবাশিস বাবুর কাছে চল। দেবাশিস বাবু এর একটা বিহিত করবেনই করবেন। চলো চলো, আর দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, কখন না জানি আবার কোন অঘটন ঘটে যায়। কিন্তু পুকুরকে এভাবে রাখলে তো বিপদ, যে কেউ পুকুরে এসে গোসল করতে পারে। তাহলে এখন আমরা কি করতে পারি? তুই একটা কাজ কর, তুই এই পুকুরের পাশেই থাক, আমি দেবাশিস বাবুর কাছে গিয়ে বলে আসি। ঠিক আছে দাদা, তাড়াতাড়ি যাও, আমার বড্ড ভয় করছে। ভয় পাস না, আমি ঠিক সময় মতো দেবাশিস বাবুকে নিয়ে চলে আসব। আর তুই খবরদার জলের ভেতরে নামবি না। না না দাদা, আমি কথা দিচ্ছি আমি নামবো না। তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও তুমি। বাবু, বাবু, বাড়িতে আছেন বাবু? কি হলো সিধু, এভাবে ডাকাডাকি করছো কেন? বাবু, আপনি এখনই আমার সাথে একবার পুকুর পাড়ে চলুন। পুকুর পাড়ে এখন? কিন্তু কেন? আমার তো এদিকে অনেক কাজ আছে। কাজ থাকলে থাকুক, আপনি আগে আমার সাথে আসুন। একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। ভয়ঙ্কর ঘটনা কি রে? বল বল, ঘটনাটা খুলে বল। আমাদের গ্রামের পুকুরে কোত্থেকে যেন একটা কুমির এসেছে। সেটা আবার যেমন তেমন কুমির না, একদম বড় কুমির গো। কি বলছো তুমি? আমাদের গ্রামের পুকুরে কুমির আসবে কোথা থেকে? আমি সত্যি বলছি বাবু, আপনি আমার সাথে গেলেই দেখতে পারবেন। চলুন চলুন আমার সাথে। এই দুপুর বেলা কি সব মজা করছো আমার সাথে? সিধু, যাও তো, আমার কাজ আছে, কাজ করতে দাও। আপনি চলুন বাবু, আমি আপনার সাথে মজা করছি না, আমি সত্যি কথা বলছি। আমি তোমার কোনো কথাই বিশ্বাস করতে পারছি না। তুমিই বলো, এটা কোনো বিশ্বাসযোগ্য কথা? আমি নিজেও বিশ্বাস করতে পারিনি, যখন নিজের চোখে দেখলাম তখন বিশ্বাস হলো। এটা কোনোভাবেই সম্ভব নয়, কোনোভাবেই নয়। সম্ভব নয় কেন বাবু? দুদিন আগেই বুড়িমার মৃত্যু ঘটেছে। এবার বুঝতে পারছেন তো বুড়িমায়ের মৃত্যু কিভাবে ঘটেছে? যুক্তিটা তুমি মন্দ দাওনি, তাহলে তো একবার গিয়ে দেখতেই হয়। আপনি শুধু একবার আমার সাথে চলুন, গিয়ে নিজের চোখেই দেখতে পাবেন, তাহলেই তো বিশ্বাস হবে, তাই না? হ্যাঁ চলো, যদি এমন কিছু ঘটে থাকে তাহলে ওই কুমিরকে যত দ্রুত সম্ভব পুকুর থেকে সরিয়ে ফেলতে হবে। তা তো আমি অবশ্যই করব, কিন্তু বুড়িমার মৃত্যুর প্রতিশোধ আমি আগে দিয়েই ছাড়ব। সেসব কথা পরে হবে, আগে তুমি আমাকে পুকুর পাড়ে নিয়ে চলো। কোথায় কোথায় তোমাদের কুমির? আমি তো কিছুই দেখতে পারছি না। একটু অপেক্ষা করুন বাবু, একটু পরেই কুমির ভেসে উঠবে। আর কত অপেক্ষা করব? আমারও তো কাজ বাজ আছে নাকি? এত তাড়াহুড়া করলে কেমন হবে বাবু? একটু সময় তো দিতেই হবে। কুমির তো আর আমাদের কথা মতো উঠে আসবে না। তাহলে কি ওটা না ওঠা পর্যন্ত আমি দাঁড়িয়েই থাকবো? ঠিক কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে আমাকে বলো তো? সেটা তো আমাদের হাতে নেই বাবু, আপনাকে একটু ধৈর্য ধরতেই হবে। কি যে বিপদে ফেললে তোমরা! আমি বারবার করে বলেছি এই পুকুরে কোনো কুমির নেই, কুমির নেই, কুমির নেই। আমরা নিজের চোখে দেখেছি বাবু, এখানে প্রত্যেকের মুখের কথা তো আর মিথ্যে নয়। ঠিক আছে, তোমাদের কথার উপর ভিত্তি করে আমি এখানেই দাঁড়িয়ে রইলাম, কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। কিন্তু এত কথা বলবেন না তো বাবু, এত কথা বললে কুমির কেন, কুমিরের বাপও উঠে আসবে না। কি হলো সিধু, কোথায় তোমার কুমির? কতক্ষণ হলো এখানে দাঁড়িয়ে আছি, কুমিরের লেজও তো দেখতে পেলাম না। যত সব! কি জানি বাবু, এখন কেন উঠছে না? হয়তো মানুষের শোরগোল পেয়ে জলের তলায় রয়ে গেছে।
তোমরা কি তামাশা লাগিয়ে রেখেছো বলো তো? একবার বলছো কুমির আছে, আবার বলছো কুমির উঠছে না। এটা কোনো কথা নাকি? দাদা, দাদা মিথ্যে বলছে না। আমরা নিজের চোখে দেখেছি, নিজের চোখে দেখেছি আমরা। আমি তো নিজের চোখে কিছুই দেখতে পেলাম না, শুধু শুধু আমার সময় নষ্ট। আপনার সময় নষ্ট করার জন্য দুঃখিত, তবে আমরা বলছি এই পুকুরে একটা কুমির অবশ্যই আছে। কোনো প্রমাণ তো তোমরা দেখাতে পারোনি। যখন প্রমাণ দেখাতে পারবে তখন আমাকে ডেকো। এত রাতে পুকুর পাড়ে কে এসেছে? দেবাশিস বাবু নাকি? হ্যাঁ, দেবাশিস বাবুর মতোই তো দেখাচ্ছে। যত দ্রুত সম্ভব কাজ সেরে এখান থেকে চলে যেতে হবে, আবার না ধরা পড়ে যাই। দেবাশিস বাবু, ও দেবাশিস বাবু, আপনি এত রাতে এই পুকুর পাড়ে কি করছেন? না 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 না, তেমন কিছু না। আমি পুকুরটা একটু ঘুরে দেখতে এসেছিলাম। দেখছি এখানে পুকুর মানে কুমির দেখা যায় কিনা। হ্যাঁ। ও তাই নাকি? কিন্তু আপনার হাতে এটা কি? দেখে তো মনে হচ্ছে কোনো মাংসের ব্যাগ। ও, এটার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি এই একটু আগেই বাজার থেকে মাংস কিনে নিয়ে এসেছি। এটা তো কোনো টাটকা মাংস নয়। আপনি আজকাল বাজার থেকে বাসি মাংস কিনে আনেন? আরে আরে না 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 না, কি বলছো তুমি? তুমি কি আর দেখে বুঝতে পারছো নাকি টাটকা নাকি বাসি? আমাকে বুঝ দিয়ে লাভ নেই বাবু, আমি অবুঝ শিশু নই। কি বলছো তুমি? চলো চলো, বাড়ি ফিরে যাই। এখানে থাকাটা উচিত নয়। চলো চলো। হ্যাঁ, হয়তো আপনি সেটাই চান যে এখানে কেউ না আসুক, তাই না? গ্রামের নিরাপত্তার জন্য আমি তো এটা চাইবই। গ্রামের কেউ এখানে না আসাই ভালো। তাহলে আপনি কেন এসেছেন? কুমিরের টানে নাকি কুমিরের খিদের টানে? কি বলছো? এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি তো করছেন আপনি। আপনি যেই কাজ করেছেন গ্রামের সবাই জানলে আপনার কি হবে সেটা ভেবেছেন একবার? আমি আবার কি কাজ করলাম? কি কাজ করলেন? গ্রামের পুকুরে নিজে একটা কুমির পুষছেন আপনি। আপনার বিচার তো আগামীকালকে হবে। আমার বিচার? আমার বিচার এই গ্রামে কে করবে? যে জনগণ আপনাকে মোড়ল পদে বসিয়েছিল সেই জনগণ করবে। এবার চলুন আমার সাথে, চলুন। তো দেবাশিস বাবু, এবার আপনি বলুন, গ্রামের পুকুরে আপনি কুমির পুষছেন কেন? আমি এসব কিছু করিনি, এসব সব মিথ্যে কথা। আর অস্বীকার করে লাভ নেই, আপনি ধরা পড়ে গেছেন। এবার বলুন কেন এমনটা করেছেন? আসলে আমি চেয়েছিলাম ওই পুকুরটা আমার আয়ত্তে থাকুক। পুকুরটা বেশ বড় তো, তাই বলে আপনি একটা কুমির পুষবেন? ভেবেছিলাম পুকুরে যদি একটা কুমির পুষতে পারি তাহলে সেখানে ভয়ে কেউ যাবে না, ওই পুকুরটা অনায়াসে আমার হয়ে যাবে। আপনাকে গ্রামের মানুষ কত ভরসা করে, আর আপনার জন্যই কিনা বুড়িমার প্রাণ চলে গেল। আমি বুঝতে পারিনি এমনটা হবে। আমাকে তোমরা ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। কোনোভাবেই আপনাকে ক্ষমা করা যাবে না। আপনি আমার দাদি মায়ের খুনি। আমরা আপনাকে ক্ষমা করব? আপনার মতো মানুষকে এই গ্রামে বাঁচিয়ে রাখা উচিত নয়। ঠিক বলেছিস। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বুড়িমার খুনিকে আমি কোনোভাবেই বাঁচতে দেব না। তাহলে আর কি, দেবাশিস বাবুকেও কোনোভাবে বাঁচতে দেওয়া যাবে না, কোনোভাবেই না। আমি কোনোভাবেই দেবাশিস বাবুকে বাঁচতে দেবই না। দেবাশিস বাবুকে কঠিন শাস্তি দেওয়া হোক। দেবাশিস বাবু আমাদের গ্রামের জন্য অভিশাপ। আমরা সেটাই করব। দেবাশিস বাবুর শাস্তি হলো এই কুমির ভর্তি পুকুরে তাকে ফেলে দিতে হবে।
না 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 না, তোমরা আমার সাথে এমন করো না, এমন করো না তোমরা। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। আমি আর কখনোই এমন কাজ করব না, ক্ষমা করে দাও তোমরা। আপনাকে ক্ষমা করে দিলে কি আমার দাদিমা ফেরত আসবে? কখনোই আসবে না। ঠিক বলেছিস, দেবাশিস বাবুর পাপের শাস্তি তাকে পেতেই হবে। এতটুকু শাস্তিও ওর জন্য কম পড়ে যায়। আমার ইচ্ছে হচ্ছে দেবাশিস বাবুকে কেটে টুকরো টুকরো করে ফেলি। তোমরা আমাকে ক্ষমা করে দাও, দয়া করে ক্ষমা করে দাও। আমি তোমাদের কাছে হাত জোর করছি, আমার সাথে তোমরা এমন করো না, আমাকে ক্ষমা করে দাও। বাঁচাও, বাঁচাও, বাঁচাও তোমরা, আমার সাথে এমন করো না, কুমির আমাকে খেয়ে ফেলবে। বাঁচাও, বাঁচাও। আপনাকে এই গ্রামের কেউ বাঁচাবে না। আপনি সবাইকে অনেক যন্ত্রণা দিয়েছেন, অনেক যন্ত্রণা। অবশেষে বদমাসটারও মরণ হলো। আমার দাদিমা এবার মরে গিয়েও শান্তি পাবে। আর কোনো চিন্তা নেই, এখন আমরা কোনোভাবে এই কুমিরটাকে পুকুর থেকে সরিয়ে ফেলতে পারলেই হলো। যতদিন এই পুকুর থেকে কুমির না সরানো হবে, ততদিন এই পুকুরের আশেপাশে কেউ আসবে না, কেমন? যে আমাদের গ্রামের ক্ষতি করতে আসবে, তাদের অবস্থা ঠিক এই রকম হবে। দেবাশিস বাবুকে লোভ শেষ করে দিল। এত এত সম্পত্তি থাকার পরেও তার পুকুরের লোভ হলো কেমন করে? যা হয়েছে ভালোই হয়েছে, দেবাশিস বাবুর সাথে এমনটাই হওয়া উচিত ছিল। তুই কোনো চিন্তা করবি না কল্যাণী, তুই সবসময় আমাদের কাছে ভালো থাকবি, আর তোর দাদিমা ওপর থেকে দেখেও খুশি হবেন। ঠিক আছে কাকিমা, আমি আর কখনো কান্নাকাটি করব না। আমি তোমাদের সাথে সুখে থাকবো। অনেক সময় হয়ে গেছে, চলো চলো, এবার আমরা সবাই বাড়িতে ফিরে যাই। চলো চলো। হ্যাঁ হ্যাঁ চলো, তারপর আবার ওই কুমিরের একটা ব্যবস্থা করতে হবে। চলো সবাই চলো।